শুভ বিকেল বন্ধুরা। তো আমি এদিকে বাড়ি থেকে এসে আবার এক জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি পরে তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করতে চেষ্টা করি একটু। বাড়িতে তো মানছি নেই। থাকবে যে সারাই কালকে কাকু কইলো যে তোমার ভাই ঢুকবে বোতলগুলো দিয়ে দিই। দেখো তো ও ঢুকেই নাই। বোতল বাড়িতে একটা ছিল অবশ্য। তো এই যে দুধ নিতে এসেছি, এই যে জল ছিটিয়ে বাবার বাড়ি যাব। তো সেজন্য সাজগোজ একটু বেশি করেছি, কানের পরি নেই, মনে নেই, সময় নেই না। তো বন্ধুরা এই যে এদের বাড়িতে আসছি আমরা দুধ নিতে। তো প্রতিদিন দোকানে দুধ দেয়, তো আজকে দেরি হয়ে গেছে, দুধ নিয়ে তারপর দোকানে চলে যাবে। তো বন্ধুরা চলে আসলাম আমাদের দোকানের এখানে। তো তোমাদের দাদাভাই কিন্তু এদিকে দোকান খুলবে, ও যাবে না, কারণ এদিকে দোকানেরও মানে সময় হয়ে গেছে। তো সেই জন্য আমি একা যাব, আর যেহেতু অসুস্থ বাড়ি, তো সেই জন্য রাজরাশিকে কিন্তু আনিনি, গিয়ে যেহেতু রাত্রিবেলা স্নান করতে হবে, তো গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। লাইট ফেললে জল লাইটগুলো জলে দাও। তো বন্ধুরা আমি টোটো ধরে চলে আসলাম এই যে রেল গেটের এখানে। তো গেট বন্ধ, তো সেজন্য সবাই এখানে অপেক্ষা করছি। তো বন্ধুরা এখন আমি চলে আসলাম ঘোষকাডাঙ্গা বাজারে। তো এখানে ফলের দোকানে এইদিকে আসছি, দেখো ফল বাজারে। তো কিছু ফল নিব, তারপর আমি যাব। তো ভাবছিলাম যে কি যে নিব, তো ওটাই ভাবতে ভাবতে এই দোকানে চলে আসলাম। তো এটা আমাদের চেনা জানা দোকান, আর এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের মিত্রর ভাইয়ের দোকান। তো যাই হোক, তো দেখো এত ভিড় হয়েছে জানো একটু এই গেটের মধ্যে, সব গেটের মধ্যে এরকমই হয়। তো আমাদের এখানে কিন্তু পাশাপাশি তিনটা রেল গেট। তো এইদিকে স্টেশনের এখানে আর কি নিব, তো সেটাই আর কি ঘোষকাডাঙ্গা স্টেশনের এখানে একটা রেল গেট, আর আমাদের হসপিটাল আঙ্গুরটা নেওয়াটাই ভালো। এখানে একটা রেল গেট, তারপরে সাথে পরে আবার একটা কত সুন্দর কালী মন্দির। তো বন্ধুরা ফল নেওয়া হয়ে গেছে, তো পয়সা দিলাম। তো পয়সা যে পাবো তো সেটাই দিচ্ছে। আর কাকু এদিকে বলছে ভিডিও করছো। তো বন্ধুরা এটা হচ্ছে আমার জলছিটিয়া বাবার মেয়ে, তো ওরা এখনই বাড়ি চলে যাবে। না রে ঠান্ডা লাগে রে, রাস্তাতে যাম না। হ্যাঁ ঠান্ডা লাগবে তো। বাবার সাথে একটু ঘুরে ঘুরে ইয়ে যাম না, রাস্তাতে যে হাওয়া লাগবে না বাইরে গেলে। ভিডিও ইয়ে হয়ে গেছে তো পরে এলাকা তখন কি করে মানে যেগুলো কম নাই। তোমাকে ইয়েটা। তো বন্ধুরা আমি এসে দেখি মা এদিকে দেখো হবিষ রান্না করেছে। তো যাই হোক হয়ে গেছে, এই যে পাতার মধ্যে ঢেলে নিচ্ছে হাতা দিয়ে, কিন্তু এগুলো আর কি নাড়াছোড়া করা যায় না। আর হাঁড়ির মধ্যে দেখো কতগুলো ভাত আছে। তো সবাই বলছে মানে যে ঠাকুরদাকে নাকি খিদে লেগেছে, তো সেই জন্য হাঁড়ির মধ্যে কিছু ভাত কিন্তু রেখে দিয়েছে। তো যাই হোক এটা আর কি সবাই বলছে। তো বন্ধুরা এইদিকে হবিষ ঢেলে নিয়েছে, আর এইদিকে দেখো ঠাকুরদাকেও এইদিকে দিয়ে দিয়েছে। তো ভক্তি দিল, ভক্তি দিয়ে তারপর কিন্তু খেতে হয় ফুল জল দিয়ে। তো এখন এই যে মা আর হচ্ছে বাবা দুজনে মিলে খাবে, আর অন্য কেউ খাবে না। আর যেহেতু বাবা একাই আর ভাই নেই, তো দেখো এক সিদ্ধ দিয়ে ভাত খেতে হয়। তো সেজন্য এইদিকে আতপ চালের ভাত, আর হচ্ছে এক সিদ্ধ বলতে যে কোনো একটা সিদ্ধ আর কি। তো আলু সিদ্ধ দিয়েছে, আলুটার সিদ্ধ সেরকমটা হয়নি। তো ওই রকমই দেখো খাচ্ছে, করার কিছু নেই, খেতে তো হবেই তাই না, খিদে লেগেছে। তো সারাদিন গিয়ে এই যে এখন খাচ্ছে, কিন্তু তাছাড়া কিন্তু আর খেতে পারবে না। তো সকালবেলায় দেখি ফলমূল খেয়েছে, আর এখন দেখো হবিষ খাচ্ছে। তো এটাকে হবিষ রান্না বলে। তো বন্ধুরা আজকে হচ্ছে 10 দিনের দশা। তো আমাকে এইদিকে মানে চিড়া খেতে বলে, দই চিড়া। তো আমি বললাম যে না আমি খাবো না, আর এমনিতে কিন্তু আমাকে দশা বাড়িতে আবার খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে না।
তো বললাম যে একটু চায় খাবো। তো ওইদিকে দেখো কতগুলো চা করে রেখে দিচ্ছে ফ্লাক্সের মধ্যে। আর এই সময়টা কিন্তু ও মানে অনেক মানে আত্মীয় স্বজন কিন্তু আসতেই থাকে, বারবার তো চা করা সম্ভব না, তাই না? ওর যেহেতু একটা ছোট বাচ্চা আছে, তো সেজন্য এই যে ফ্লাক্সের মধ্যে ভরে রাখছে। পরে যখন কেউ আসবে তখন মনে করো তাড়াতাড়ি করে আর কি দিতে পারবে, তো সেই জন্য না তো বন্ধুরা এখানে এসে দেখো বড় ইউটিউবারের সঙ্গে দেখা হলো। এটা হচ্ছে আমার জলছিটা বাবার বড় ছেলে। এর কিন্তু অনেক ট্যালেন্ট। আর কারো যদি ফেসবুকের সমস্যা হয়, ইউটিউব চ্যানেলের সমস্যা হয়ে থাকে, এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, বা সব ঠিক করে দিয়ে দিবে। আর এদের চ্যানেলের নাম হচ্ছে টিম প্রতাপ, সার্চ করলে অবশ্যই চলে আসবে। তো বন্ধুরা কারো যদি সমস্যা থাকে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, বা সব ঠিকঠাক করে দিয়ে দিবে। এর নাম হচ্ছে প্রতাপ বর্মন। তো ঘোষকাডাঙ্গার বাজারেই কিন্তু এদের বাড়ি। তো দেখো এদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে। তো বন্ধুরা এই যে এটা হচ্ছে আমার জলছিটে বাবার ছোট ছেলে। তো লজ্জা পাচ্ছে কিন্তু, আর ও কিন্তু এই যে পুলিশের চাকরি করে। তো তাই বলে কিন্তু সিভিক পুলিশ না, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো বন্ধুরা এখানে এসে তানিশ ভাইয়ের বন্ধুর সঙ্গে দেখা হলো। এটা হচ্ছে আমার তানিশ ভাইয়ের বন্ধু। তো আমি তো ওকে চিনি না। তো প্রতাপ ভাই বলল যে এটা হচ্ছে তানিশের দিদি, তো পরিচয় করিয়ে দিল। তো দুজনে মিলে এদিকে গল্প করছি। তো বসতে বললাম, বললো যে বসবে না। হ্যাঁ হ্যাঁ মই তখন ইয়ে থাকিম যে টানুর থেকে। তো বন্ধুরা এই যে মা শাড়ির দোকান নিয়ে বসে পড়েছে। তো আমাকে এই যে শাড়ি দিবে, তো সেটা আর কি দেখাচ্ছে যে কোন শাড়িটা আর কি ভালো লাগবে আমাকে। তো মাকে বললাম যে মায়ের পছন্দ মতো আমাকে একটা দিতে, আমার কোনো পছন্দ না, মার পছন্দ মতোই নিব। তো দেখো শাড়িগুলো দেখাই। আর এইরকম একটা শাড়ি আছে, তো সেজন্য ওটা বাদ দিয়ে দিলাম একদম। আর এই যে কয়েকটার মধ্যে যে কোনো একটা আর কি নিব। সবাই নিয়ে গেল, তোমার লাস্টে আসলে। হ্যাঁ তো দেখো মা কত সুন্দর করে কথা বলে। তো অনেক শাড়ি নিয়ে এসেছে। তো যাকে যাকে দেওয়ার আর কি সবাইকে দিয়ে দিয়েছে, আর কয়েকটা মাত্র এই যে বাকি আছে, কারণ এদের অনেক বড় গোষ্ঠী, সবাইকে দিয়েছে। আর এটাই তো লাস্ট মনে করো, না ঠাকুরদের ইয়ে অনুষ্ঠান। হ্যাঁ শেষ। হ্যাঁ তো দাও কোনটা দেন, দাও। এই শাড়িটা দিল মা পছন্দ করে। কেমন লাগছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, ঠিক আছে? তো বন্ধুরা এই যে দেখো কতগুলো জামা কাপড় শাড়ি অনেক কিছুই এনেছে। তো এখানে তো কয়েকটা মাত্র দেখা যাচ্ছে, তো অনেকগুলো এনেছে, তো সবাইকে নাকি দিয়েছে। তো মা বললো 36টা না কয়টা শাড়ি এনেছে। দেখো তাহলে কতগুলো লোক, দেখো সবাইকে দিয়েছে। সবাই কিন্তু এদের বাড়িতে আসছে হবিষের মানে চাল দিতে, ফল দিতে, সবাই আসছে না, সবাইকে কিন্তু দিয়ে দিচ্ছে। তো যাই হোক, তো আমিও আসলাম, আমাকে দিয়ে দিল। তো আমি যদি না আসতাম তাহলে আমার জন্য কিন্তু রেখেই দিত মা। আর মা বলে কথা, তাই না? তো দেখো আরও কতগুলো আছে, এগুলোও দিয়ে দিবে এই দুদিনের মধ্যে। আর যেদিন হবে মানে শ্রাদ্ধ, আজকে তো হচ্ছে 10 দিন। তো শ্রাদ্ধের দিন আর তো মনে করো দেওয়া সবাইকে সম্ভব না, না? তখন মা এদিকে সবাই ব্যস্ত থাকবে। আর ভাই আর বাবা এদিকে দেখো মানে হিসাব আর কি করছে, হিসাব নিয়ে বসছে ওরা। তো বন্ধুরা মার ঘর থেকে চলে আসলাম এই যে আমার জায়ের ঘরে। তো ছোটো বাবু এদিকে ঘুমিয়ে পড়েছে, আর ও এদিকে গোছগাছ করে নিচ্ছে, যেহেতু বাড়িতে অনুষ্ঠান অনেক কাজ থাকে, তাই না? দেখানো যায়। তো বন্ধুরা টোটোর এখানে এসে দেখি এই যে আমার বোনের যা ওখানে ছিল। তো বলছে যে দিদি তুমি কোথায় গিয়েছো? তো বললাম যে আমি জলছিটা বাবার বাড়িতে গিয়েছি। তো যাই হোক দুজনে এইদিকে টোটো বসে বসে একটু গল্প গুজব করে নিচ্ছি। তারপর ওদের কী হয়ে ও আবার হসপিটালের এখানে নামলো, মায়ের সঙ্গে আমার দেখা হলো, কথাবার্তা হয়ে তারপর দুজনে আবার চললাম টোটোর মধ্যে। তো বন্ধুরা এখনও আবার আটকে গেছি এই যে রেল গেটে। তো যাওয়ার সময়ও তো রেল গেট বন্ধ ছিল, তো আসার পথেও দেখো রেল গেট বন্ধ। তো এখন সেরকম কিন্তু ভিড় নেই, তখন মানে বিকালের দিকে না, যাই হোক সন্ধ্যার আগ আর বিকালের পর, তো ওই সময়টা না একটু রেল গেটটা একটু ভিড়টা বেশি হয়, জাঁকজমকটা বেশি হয়।
এখন আর সেরকম কিন্তু ভিড় নেই, তো কয়েকটা মাত্র আর কি ছোটো হয়তো আছে, তো এরকমটাই। এই যে রেল চলে গেলে চলো এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। বন্ধুরা এখন বাজে সকাল 10টা 9, তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আসলে সকালবেলা এদিকে বাড়ি ঘর দৌড়গুলো দেখো মুছে নিয়েছি, কি অবস্থা হয়েছিল। তো রান্নাঘর, এই যে আমাদের এই ঘর, তারপর ওই ঘর, সব কিছু মুছে নিয়েছি, কারণ কদিন ধরে মোছা নেই না, কী রকম অবস্থা হয়েছে। তো যাই হোক, এখন মোচা কোচা আমার হয়ে গেছে, এখন যাব আমি মাঠে। তো মা, রাশি, রাজ ওরা সবাই মাঠে গেছে। রাজের বাবা এদিকে নাঙ্গল টাঙিয়ে দিয়ে তারপর চলে গেল নিমন্ত্রণ করতে। তো টিম প্রতাপ ভাইয়ের সঙ্গে নিমন্ত্রণ করতে বেরিয়ে পড়েছে, কোথায় কোথায় মানে নিমন্ত্রণ করতে যাবে। তো যাই হোক, আর এই দিকে দেখো অল্প এই যে কিছু আলু এখানে আনা হয়েছে। তো চলো যাই, মাঠে কাজ করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শরীরটাও আমার কিন্তু বেশি একটা ভালো নেই, হয়তো চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। তো কালকে বাড়িতে গিয়েছি, ওখানে ধুলোবালি বাইকে গিয়েছি, তারপর এই যে টিম প্রতাপ ভাইয়ের এখানে গিয়েছি ওদের বাড়িতে। তো হবিষের আর কি ফলমূল দিতে গিয়েছিলাম। কদিন ধরে যেতে চাই কিন্তু যাওয়াই আর হয় না। কালকে ছিল 10 দিনে দশা, যে কর্মটা আর কি করে ওইটা ছিল। তো কালকেই তখন বাড়ির থেকে এসে ওইখানে চলে গিয়েছি। তো যাই হোক, ওগুলো কথা থাক, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন যাই, মাঠে গিয়ে কাজ করি। গামছা নিয়েছি, মাথায় দিব। এমনিতে শরীরটা খারাপ, ধুলোবালি লাগলে আরও কিন্তু সর্দিটা বেশি হয়ে যাবে। তো জ্বর নেই এখন, রাত্রিবেলা জ্বরের ওষুধ খেয়ে নিয়েছি, গামছাটা মাথায় বাঁধতে হবে। তো চলো যাই, কেমন হয়েছে আমাদের আলু অবশ্যই দেখাবো। আমরা এই যে আলু খেতে চলে আসলাম, আর এসে দেখি দেখো মা একা আলু তুলছে, রাশি ওরা নেই, কারণ ওরা ওইদিকে খেলতে গেছে। আর আমি জানি যে ওরা সবাই এইখানে আছে, আর আমি তো আমার বাড়ির কাজকর্ম করে নিচ্ছি। তো মোছা করলাম, তার মধ্যে এইদিকে বিছানাপত্র ওইগুলো গুছিয়ে নিলাম। তো যাই হোক, এই যে আলুগুলো আমার এইরকম হয়েছে আমাদের, তো ভালো হয়েছে। বেশি বড় হওয়ার থেকে না এইরকমটাই ভালো, কিন্তু এইরকম সাইজেরটা বিচনের জন্য রাখলে ভালো হয়। এই যে, তো একটা করে লাইন চাষ করেছে, আর একটা করে লাইন এখনো বাকি আছে। আলু তুলছি আমরা ছাতা নিয়ে। তো বন্ধুরা, এই যে আলু তুলছি আমরা এইদিকে মাঠে। আর কি গরম, আর কি রৌদ্র, থাকাই যায় না। রাশি তো ছাতা নিয়েছে, মনে হয় প্লাস্টিক টাঙাইতে হইতো, তাই না? ছায়ায় ছায়ায় বসে বসে আলু তুলতাম। তো ওই রকমটা করতে হবে, কালকে এরকম করবো, প্লাস্টিক টাঙিয়ে তার নিচে আমরা কি করবো, এই যে আলু তুলবো। তাছাড়া তোলা যাবে না বাবা, এমনিতে হলে শরীর খারাপ, তার মধ্যে এই যে রৌদ্রের মধ্যে একদম ভালো লাগছে না। আর একটু তুলে বাড়ি চলে যাবো। বাড়িতে যাব, স্নান করব, জামা কাপড় ধুবো, ঠাকুর মুছবো, রান্না বান্না করব, অনেক কাজ আছে, দোকানে রেডি করব, তো অনেক কাজ আছে। তো চলো তাড়াতাড়ি করে আলুগুলো তুলে নিই। ওইগুলো ইয়ে হয়ে গেছে, বস্তার মধ্যে ভরাই। কি হয়েছে? ভর্তি হয়ে গেছে, ভর্তি। তো বললে বুঝতে হয়, ইয়া বলতে ইয়ে। ইয়া বলতে ভর্তি হয়েছে, এখন আমি ভরাই। আজ এইদিকে অল্প একটু আলু তুলে বাস চলে গেছে খেলতে। সেদিন আর কি, হ্যাঁ, রাশিকে বিড়াল আজর দিছে, আজকে ছাতা আজর দিছে, আজকে শুকিতে হবে। তো বন্ধুরা, এই যে আলুগুলো বস্তার মধ্যে ভরে রাখা হয়েছে, তো ওইগুলো এখন আমি বাড়ি নিয়ে আসছি। আর এত ভারী জানো, তো করার কিছু নেই, ওখানে তো রাখাও যাবে না। তো বন্ধুরা, আলু ক্ষেত থেকে এসে তাড়াতাড়ি করে রান্নাবান্না করলাম। তো এইদিকে লাপা শাকের প্যালকা রান্না করেছি, আলু মাখা, আর হচ্ছে শুকটি মাছ আর দেশি আলু ভাজা করে নিয়েছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি ঝটপট খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো এখন বাজে বিকাল 4টা 15। তো এইমাত্র এই যে তোমাদের দাদাভাই
আসলো নিমন্ত্রণ করে, এসে এইদিকে স্নান করলো। যেহেতু যেহেতু অসুস বাড়ি থেকে এসেছে তো স্নান তো করতে হবে, তাই না? তো আমিও কালকে ওই যে অসুস বাড়ি থেকে আসছি, এসে এগুলো কালকে ধুয়ে দিইনি। আজকে সকালবেলা এই যে জামা আর কি সব কিছু আর কি ধুয়ে দিয়েছি, শুকিয়ে গেছে। চলো এখন ঘরে নিয়ে যাই। তো আজকে হচ্ছে 11 দিন, পরশু দিনকে হচ্ছে শ্রাদ্ধ। রাশি আর হচ্ছে সঙ্গী দুজনে মিলে নদী থেকে কতগুলো মাছ মেরে এনেছে, অনেক বড় বড় মাছ। দেখলে তোমরা অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে, এত বড় বড় মাছ আমাদের এই যে দোলং নদীতে আছে। দেখো কত বড় বড় মাছ। সবার ওইটা মা 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 মাছ, আর এটা হচ্ছে মাছগুলো আরো বড় হয়তো। পুঁটি দেখো এগুলো না একদম কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা করলে এত টেস্ট লাগবে না কি বলবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করেছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।